আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো বাঁধাকপি ভাজি। অনেকে বাঁধাকপি বলে, অনেকে পাতাকপি বলে, তো যে যেটাই বলেন। আজকে আমি এই ভাজিটা করব। আমি এটা ডিম দিয়ে এই ভাজিটা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি একটা পাত্রে এই ভাজিটা কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। আসলে শীতকালের সবজিতে পানি দেওয়ার প্রয়োজন হয় না, এখন তো শেষের দিকে, তাই একটু পানি দিলাম। তো আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া। এটা কিন্তু পরবর্তীতে হলুদটা যখন আর একটু গাঢ় হয়ে যাবে, এই পর্যায়ে একটু কম মনে হয়। তো সামান্য হলুদ গুঁড়া দিয়ে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর দেখুন ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে হলুদটা কিন্তু গাঢ় মনে হচ্ছে, তো আমি এটা সব কিছুর সাথে মিশিয়ে দিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর অল্প একটু পানি আছে সামান্য। এটা আমি কিছুক্ষণ একটু নাড়ব, এটাতে শুকিয়ে যাবে। আর আমার ভাজিটাও কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিলাম। আর একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আমি 4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। তো পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিব। আর একটা কথা, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটা এক সাইড করে রেখে দিয়েছি, আর সাথে একটা ডিম আমি ভেঙে দেবো এখানে। তো ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ একটু অপেক্ষা করব, যাতে ডিমটা একটু ভালোভাবে হয়ে যায়। তারপরে আমি ডিমটাকে ভালো করে ভেঙে দিব। তো দেখুন এইভাবে আমি ডিমটাকে ভেঙে দিচ্ছি। আর আমার চ্যানেলটা নতুন, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো এ পর্যায়ে আমি বেশি সময় ধরে ডিমটাকে ভাজবো না, পেঁয়াজের সাথে একটু মিক্স করে আমি যে বাঁধাকপিটা আগে থেকে মানে সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এটা দিয়ে এ পর্যায়ে শুধু আমি নাড়বো। আর যে বাঁধাকপিতে একটু সামান্য পানি আছে ওটা পুরোপুরি শুকিয়ে নেব। নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু আমার মানে দেখতেও কালারটা সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। তো এ পর্যায়ে চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারও যেমন ভালো আসে এবং খেতেও ভালো লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।